আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেকটা নতুন রেসিপি শেয়ার করার জন্য। মুগ ডাল দিয়ে মাছের মাথার রেসিপি। এখানে আমি মাথাটাকে ভালোভাবে ভেজে নেব, তার জন্য এখানে মশলা নিয়ে নিলাম হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। এটাকে ভালোভাবে মেখে তারপরে যে ভালো করে ভেজে নেব। এর সাথে আমি আরেকটা জিনিস দেব, মুগ ডাল আর মাছের মাথা দিয়ে তো করাই হয়, তার সাথে আমি কিছু আলুও দেব। 2-3টা আলু ছোট করে কেটে নিয়েছি, এটো মাছের সাথে পরে ভেজে নেব। প্রথমে আমি মাছের মাথাটাকে ভালো করে ভাজবো। তেল গরম হয়ে গেছে, এখন আমি মাছের মাথাগুলো দিয়ে দিলাম। এক পাশ হয়ে গেছে, তারপরে এখন আমি এই মাছগুলো উল্টে নিব। এখানে লবণ হলুদ মাখা আলুগুলো দিয়ে দেব, যাতে মাছের সাথে সাথে এইগুলো ভাজা হয়ে যায়, নয়তোবা দেখা যাবে যে আমাকে পরবর্তীতে আবার এগুলোকে আলাদা করে ভেজে নিতে হবে। তাই আমি এখন মাছ ভাজা হয়ে গেছে আর আলুগুলো দেখা যাইতেছে যে 80% হয়ে গেছে, আর একটু বাদামি কালার হলে তারপরে আমি আলুগুলো উঠিয়ে মশলা কষিয়ে নিব। এখানে আমার কিছু মশলা রেডি করে নিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ আর 2টা এলাচ, একটু দারচিনি আর একটা তেজপাতা। এগুলা দিয়ে এখন আমি আদা রসুনের বাটাটা দিয়ে দিলাম। এটাকে এখন আমি পানি দিয়ে তারপরে এখানে হলুদের গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ আর ধনিয়ার গুঁড়া দিয়ে এখন ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। তেল উপরে উঠে আসলে তারপরে ডাল দিয়ে দিব। এখনও যারা আমার ভিডিওতে লাইক দেননি, দয়া করে একটা লাইক দিয়ে বাকি অংশটা দেখে নেবেন, আর যারা লাইক করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি যদি ভালো লাগে, এই ধরনের যদি সহজ রান্নার রেসিপি আপনি আরও দেখতে চান, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে অল বাটনে ক্লিক করে দেবেন, যাতে যখনই আমি নতুন ভিডিও দেব তখন আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনি আপনার সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম ডালও ভালোভাবে কষানো হয়ে গেছে আর অনেক 50% সিদ্ধ হয়ে গেছে। তারপরে এখন আমি মাছের মাথা আর আলু যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এটা দিয়ে আরও কিছুক্ষণ কষাবো, তারপরে আমি ঝোলের পানি দেব। এখন আমি এগুলা ভালোভাবে মিক্সড করে আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে মৃদু আঁচে রেখে দেব, যাতে এটার মশলাগুলো ঢোকে আর কষানোটাও ভালো হয়। আসলে রান্না যত কষানো হয় ততই ভালো লাগে, রান্নার স্বাদ বাড়ে। আর সব কিছু মিলিয়ে দেখা যায় যে এখানে আমার দেখাচ্ছিলাম যে আলু ছোট ছোট করে কেটে দিয়েছি, নতুন আলু। বেশি দিলে আবার ভালো লাগে না, একটা অল্প অল্প একটু দিলে তখন আলুতে যে কোনো তরকারির স্বাদ দেখা যায় যে অনেক বাড়িয়ে দেয়। এরপর আমি 4টা কাঁচামরিচে ফালি করা দিয়ে দিলাম। তারপরে এখন আমি এটাকে গরম পানি দিয়ে দিব ঝোলের জন্য। আমার কষানো হয়ে গেছে। পরিমাণ মতো আমি ঝোলের পানি দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। গরম পানি যেহেতু দিয়েছি বেশিক্ষণ সময় লাগবে না, এখনই বলক চলে আসবে। তারপরে ভালোভাবে পানি ফুটলে অনেকক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম চুলার আঁচ কমিয়ে। এখন আমি এটাকে আবার বাগার দেব। প্রথমে একবার কষিয়ে নিয়েছি, তারপরে এখন আবার আমি পুরা রান্না হয়ে গেছে। এটা শাক বাটা ডিপে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। এটা দিলে তরকারির স্বাদ অনেক গুণ বেড়ে যায়। আর এখানে আমি পেঁয়াজ আর রসুন রেডি করে রেখেছি, এটার উপরে ফোড়ন বা বাগার যেটাই বলেন না কেন সেটা দেওয়ার জন্য। আর তেল খুব একটা বেশি দেইনি, কারণ আমি তো মশলাটা একবার কষানোর সময়ও তেল দিয়েছি, সেজন্য। একটা শুকনো মরিচ দিলাম আর সামান্য একটু জিরাটা দিলে খুব সুন্দর একটা স্মেল আসে, খেতে খুব ভালো লাগে। এরপরে আমি রসুনগুলো দিয়ে দিলাম। এটা যখন বাদামি কালার হয়ে আসবে তখন আমি বাগারটা দিয়ে দেব।
রান্না তো আমরা সবাই পারি, তবে রান্নার মধ্যে কিছু কিছু পার্থক্য থাকে, তাতে দেখা যায় যে রান্নার স্বাদ একটু অন্যরকম আসে। আর এদিকে হচ্ছে যে আমি টালা জিরার গুঁড়োটাও দিয়ে দিলাম। আসলে বড় মাছের মধ্যে একটু বেশি করলে দেখা যায় মাছের সেই যে একটা মাছের একটা বড় মাছের মধ্যে যে একটা গন্ধ বা থাকে সেটা থাকে না। আর এত কিছু দেওয়ার পরে দেখা যায় এমনি এটার গন্ধ তো আরও ঘ্রাণ হয়ে যায়, সব কিছু মিলে খুব ভালো লাগে। গন্ধ তো এমনিতে আগে চলে যায়, ভালোভাবে ধুইলে, লেবু দিয়ে লবণ দিয়ে ধুইলে এমনিতেই চলে যায়। তারপরে হচ্ছে যে ভেজে নেওয়া হয়েছে, খুব ভালোভাবে কষানো হয়েছে, তো অত একটাই হয় না। এরপরে আমার রান্না শেষ, বাগার দেওয়া হয়ে গেছে, এখন আমি ধনিয়া পাতা দিয়ে রান্না কমপ্লিট করে নিলাম। আপনাদের সাথে আরও গল্প কথা হবে, আজকে এই পর্যন্তই। সবার সুস্বাস্থ্য কামনা করছি।